সোশ্যাল মিডিয়ায় সব থেকে যে বিষয়টা নিয়ে এখন বিতর্ক হচ্ছে সেটা হচ্ছে যে সালার এই ঘটনাতে মিশরকে প্লান্টি দেওয়া হয়নি, যেখান থেকে মিশর গোল পেতে পারতেন। অপরদিকে একই রকম ঘটনায় লিসান্দ্রো মার্টিনেজকে ফাউল দেওয়া হয়েছে, যেখান থেকে আসলে মিশরের একটা গোল বাতিল হয়েছে। বিবেচনা করলে দেখা যায় যে দুই দিকেই আসলে মিশরের লস হয়েছে। এখন কথা হচ্ছে এই একই রকম ঘটনায় মিশরকে কেন ফাউল দেওয়া হলো না, অপরদিকে আর্জেন্টিনাকে কেন ফাউল দেওয়া হলো? এখানে ফিফার কেউ দুর্নীতি দেখছেন, আবার কেউ রেফারির দোষ খুঁজছেন। আসলে ঘটনা কি? এই দুই ঘটনায় কোনো দলের পক্ষ নিচ্ছি না, একেবারে নিরপেক্ষভাবে আইএফএবি অর্থাৎ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের রুল নম্বর 12 অনুযায়ী একেবারে সহজ বিশ্লেষণ করব। এই আইএফএবি এর নিয়ম অনুযায়ী কিন্তু ফিফা তাদের সকল যে প্রতিযোগিতা সেটা পরিচালনা করে থাকেন। আর এই 12 নম্বর রুল অনুযায়ী কিন্তু রেফারি এই ডিসিশন দুইটা দিয়েছেন। চলেন রুল নাম্বার 12 কি আছে একটু বিস্তারিত দেখি। এই দুইটা ঘটনারই বিচার করেছেন রেফারি ল 12 দিয়ে। ল 12 এর এই 3টা পয়েন্ট দিয়ে ফাউল দুইটার ডিসিশন দেওয়া হয়েছে। 1 নম্বর কেয়ারলেস, খেলোয়াড় অসাবধানবশত ফাউল করলে সেটি ফাউল হবে, তবে কার্ড লাগে না। 2 নম্বর রেকলেস, এমনভাবে ফাউল করা হয় যাতে অপর প্লেয়ারের ক্ষতির সম্ভাবনা থাকে। 3 নম্বর ইউজিং এক্সেসিভ ফোর্স, যখন প্রয়োজনের থেকে বেশি শক্তি প্রয়োগ করে মারাত্মক ফাউল করা হয় তখন সেটাকে লাল কার্ড পর্যন্ত পেতে পারেন একজন ফুটবলার। এটাই আসলে ইউজিং এক্সেসিভ ফোর্স। প্রথমে লিসান্দ্রো মার্টিনেজের ঘটনাটা দেখি, কেন এখানে ফাউল দেওয়া হলো এবং মিশরের গোলটা বাতিল হলো। এখানে দেখেন, যখন লিসান্দ্রো মার্টিনেজের পায়ে বলটা কন্ট্রোলে, তখনই তার পায়ে আঘাত করার কারণে সে বল লুজ করেছে বা বলের কন্ট্রোলটা হারিয়েছে। এখানে তার ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল, তাই রেফারি আসলে ল 12 অনুযায়ী ফাউল দিয়েছেন, অর্থাৎ রেকলেস অনুযায়ী কিন্তু রেফারি এটাকে ফাউল হিসেবে গণ্য করেছেন। এখন আসেন সালার ঘটনাটা নিয়ে। এখানে আসলে রেফারি কেন ফাউল দেয় নাই? এখানে লক্ষ্য করেন, আলভারেজ প্রথমে বলে টাচ করেছেন এবং সালা বলের কন্ট্রোল হারিয়েছেন। বল যখন সালা লুজ করেছেন, তারপরে আলভারেজের পায়ের সাথে সালার পা লেগেছে, তাই রেফারি এটাকে ফাউল মনে করেন নাই। সুতরাং এটা নিয়ে বিতর্কের কোনো সুযোগই নেই। এটাকে কেয়ারলেস, রেকলেস বা এক্সেসিভ ফোর্স কিছুই ছিল না, তাই আসলে এখানে ফাউলটা দেওয়া হয়নি। অনেকের প্রশ্ন আছে এখানে আসলে ভিএআর কেন চেক করা হলো না আবেদন করার পরেও। তার উত্তরটা হচ্ছে, যারা আসলে ভিএআর এর দায়িত্ব ছিলেন তারা এটাকে আসলে রেকলেস, কেয়ারলেস বা এক্সেসিভ ফোর্স কিছুই মনে করেননি, তাই তারা আসলে মাঠের যে রেফারি তাকে সংকেতটা পাঠাননি, যার জন্য আসলে রেফারি এটাকে ফাউলও ধরেননি। সুতরাং এটা নিয়েও খুব বেশি বিতর্ক করার কোনো প্রকার সুযোগই নেই। আরো একটা ভিডিও দেখেন, তাহলে কিন্তু ব্যাপারটা আরো পরিষ্কার হবেন। দেখেন এখানে বক্সের একদম ভিতরে কিন্তু ম্যাক এলিস্টারকে একদম টেনে হিসেবে ফেলে দিয়েছেন মিশরের একজন খেলোয়াড়, তারপরেও কিন্তু ফাউল দেওয়া হয়নি। তার একটাই কারণ হচ্ছে তখন কিন্তু মেসির কন্ট্রোলে বলটা ছিল, তাই আসলে মেসির কন্ট্রোলে বলটা থাকার জন্যই কিন্তু এখানে ফাউল দেওয়া হয়নি। এটা নিয়ে কিন্তু কোনো কন্ট্রোভার্সি হচ্ছে না। সুতরাং এগুলো ভুলে যান এবং আর্জেন্টিনার জয়টাকে যারা রাইভাল আছেন সহজে মেনে নেন, এটাই বেস্ট হবে। তাছাড়া কোনো উপায় নেই, আর কোনো লাভও নেই। ভালো থাকবেন, পরবর্তীতে অন্য কোনো ঘটনা নিয়ে কথা বলবো।